আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার ভোট আমি দিব সৎ, যোগ্য, দেশপ্রেমিক দেখে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 55 বছর পার হয়েছে। এদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল আমাদের দেশের নেতারা ক্ষমতার মসনদে যে এদেশকে একটি সুখী সমৃদ্ধ আদর্শ সমাজ উপহার দিবে। কিন্তু এই স্বাধীনতার 55 বছরে যারা এদেশ শাসন করেছে, এদেশকে জুলুম, নির্যাতন, দুর্নীতি, অন্যায়, অত্যাচার ছাড়া আর কিছুই দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে দেশের মানুষ বুক বেঁধেছে। আবার বুঝে একটা নতুন স্বপ্ন আমরা বেঁধেছি, সেই স্বপ্নে আমাদের দেশকে বুঝি উদ্ধার হবে। কিন্তু মানুষ এই 1-1.5 বছর পার হতে না হতেই হতাশায় নিজেদেরকে ডুবিয়ে ফেলতেছে। কারণ হচ্ছে, যারা নাকি এদেশকে স্বপ্ন দেখানোর জন্য বলছিল, আবারও এসে চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এদেশের মানুষকে জুলুম নির্যাতন দিতে শুরু করে দিয়েছে। অতএব এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোনো নিস্তার নেই। অতএব জামাত ইসলামের কাছে আজকে আশায় বুক বেঁধেছে দেশের মানুষ। সম্মানিত উপস্থিতি, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিল, পূর্ব আকাশে অন্ধকার কালো মেঘ জমা হয়েছে। যদি সক্ষমভাবে আমরা মোকাবেলা করতে না পারি এদেরকে, একইভাবে দেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ সামনে এসে হানা দেওয়ার চেষ্টা করছে। অতএব ইয়ারপুরবাসীকে বলতে চাচ্ছি, আমরা যদি সক্ষমভাবে এদেরকে মোকাবেলা করতে না পারি, তাহলে আবার সূর্যোদয় যে হয়েছে, সূর্য অস্ত কিন্তু হয়ে যাবে। সেই জন্য প্রিয় উপস্থিতি, আসুন আমরা ঢাকা 19 আসনে আমাদের এমপি প্রার্থী অধ্যক্ষ আফজাল হোসেন ভাই, আমরা ইয়ারপুর ইউনিয়নের একটি কেন্দ্র থাকবে না যেখানে আফজাল হোসেন ভাই জয়লাভ করবে না ইনশাআল্লাহ। সেই জন্য শুধু বসে থাকলে হবে না। আজকের এই জনসভা থেকে আহ্বান জানাতে চাচ্ছি, প্রত্যেকটি ঘরে ঘরে আমাদেরকে এই দাঁড়িপাল্লার প্রতীকে আফজাল ভাইয়ের দাওয়াত দিয়ে চলে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আগামী দিনের এদেশের মানুষকে মুক্তি দিতে গেলে, এদেশের মানুষকে যদি আমরা একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে জামাত ইসলামের প্রার্থীকে শুধু ঢাকা 19 নয়, সারা দেশে, এখানে ঢাকা 19-এর বাইরেও কিছু লোক থাকতে পারেন, অনেকেই আছেন, যে যেখানে আছি সকল জায়গায় আমরা ইনশাআল্লাহ জয়লাভ করাবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে আগামী দিনের যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যেন অগ্রগামী ভূমিকা পালন করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।